বৃন্দাবন থেকে এবার আমাদের ফিরে যাওয়ার পালা হলো মথুরাতে। আর মথুরাটা আমরা এই কারণেই পরে রেখেছিলাম যাতে মথুরা থেকে আমাদের আগ্রা যেতে কোনো অসুবিধা না হয়। তো সেই কারণেই আমরা আগে বৃন্দাবন চলে এসেছিলাম। আর এখানে কী কী পাবলিক ট্রান্সপোর্ট চলে না চলে সেগুলো আমরা আগে থেকেই ইউটিউবে দেখে এসেছি। তো দেখেছিলাম যে আমাদের যেখানে হোটেল ছিল তার সামনেই একদম রাস্তা, তো সেখান থেকেই যে আমরা গাড়িটা পেয়েছিলাম সেখান থেকেই আমরা মথুরা স্টেশন প্রথমে যাব। আর মথুরা স্টেশনের আশেপাশেই আমরা একটা হোটেল বা যে কোনো একটা কিছু দেখে সেখানেই কিছুক্ষণের জন্য একটা হোটেল নেব, কারণ আমাদের সেখানে নাইট স্টে করার কোনো ব্যাপারই নেই। কারণ আজকে রাত্রিবেলাই আমাদের ট্রেন, আর আমরা জাস্ট দুপুরের মধ্যেই মানে একটুখানি ব্যাগটা রেখেই বেরিয়ে যাব। বেরিয়েই আমরা দুপুরের মধ্যে সারাদিন ঘুরে টুরে এসে বিকেলবেলায় আমরা ট্রেনে উঠে যাব। তো সেই কারণে আগে থেকে আমরা কোনো কিছু হোটেলও বুক করিনি, কিছুই না। আর খুব কম খরচায় কিছুক্ষণের জন্য আমরা কিন্তু একটা খুব ভালো একটা হোটেল পেয়ে গেছিলাম। হোটেল ঠিক বলা যাবে না, ধর্মশালা। তো তোমরা যে এখানে শ্রীকৃষ্ণের যে গেটটা দেখলে তার ঠিক একদম অপোজিটেই আমরা একটা ধর্মশালা পেয়েছিলাম এবং খুবই ভালো। তো আমরা একটাই রুম নিয়েছিলাম। আমরা ওখান থেকেই ফ্রেশ হয়ে একেবারেই যেহেতু বেরিয়েছিলাম, তো সেখানে সেই জন্য এখানে প্রথমে আমরা শ্রীকৃষ্ণ জায়গাটা দেখে নিলাম। এবং আমরা যেহেতু ওখানে সামনেই আছি, আবার বিকালে আসবো, ওখানে গুহাটা দেখবো। তো ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ নয় সেহেতু তোমাদের সাথে বাড়ি থেকে আমি শেয়ার করলাম। তারপরে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, আর বুক করে আমরা চলে গেলাম অনেকটা দূরে, প্রায় 25 কিলোমিটার দূর, যেখানে মথুরার আমরা সমস্ত কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমাদের যিনি টোটো চালক ছিলেন তিনি কিন্তু আমাদের অনেকটা গাইডও করছিলেন, ঠিক আছে। তো যেহেতু উনি এখানকার স্থানীয় বাসিন্দা সেহেতু তিনি অনেক কিছুই জানেন, তো সেইভাবেই আমাদেরকে উনি অনেক কিছু গাইড করেছিলেন। আর এখানে দেখো, এটাও কিন্তু একটা যেতে যেতে একটা ভালো দর্শনীয় স্থান। এখানে এটা হচ্ছে, তোমরা তো একটা ওভারব্রিজ দেখতেই পাচ্ছ, আর সেই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যমুনা নদীর ওপর। আর সেই বিখ্যাত যমুনা নদী, তোমরা বুঝতেই পারছো সেই যমুনা নদী যেখান দিয়ে কৃষ্ণকে তার পিতা এখান দিয়ে নিয়ে গেছে। देखो आगे हम चले ना, अब ये जन्म हुआ भगवान का रात के बारे में। भगवान को गली में लाए ना, लोग खड़ी करके लाए थे मथुरा के नाम। ये पानी रुक गया था, जमुना जी रुक गई थी। जमुना जी ने पैर किए था नदी, पानी यहाँ तक आया, बस बोल को देखा जो पार करके रोक भगवान का लालच पालन आया माँ के चुनाया जान के भी माँ गली माँ तो बोले कि आज जैसे मंगा कुछ भी नहीं, दो जाति के लोग यहाँ पर जो ग्वाला है ना वो गाड़ी जो ब्राह्मण है वो आप लोगों को पूरी जगह के दर्शन करा के बाहर वाला वो घंटा 1.5 घंटा हमारा गाड़ी में खास नहीं हो रहा, पूरा आनंद आता है। उसके माता पिता का 5,500 साल पुराने खाना के घर उनको बनाया हुआ और भगवान गोकुल में बड़े हुए 11 साल बाबा दिन 11 साल बाबा मिट्टी गाया, मिस्त्री गाया, माफी चुराया, तो ये गोकुलिया सब कुछ सारा ग्रामीण। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চারপাশে অনেক গাড়ির আওয়াজ, তার সাথে যমুনা নদীর একটা আওয়াজ তো রয়েছেই। তো সেই কারণে হয়তো একটু সাউন্ডটা অসুবিধা হবে, কিন্তু আমি চেষ্টা করেছি যে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই কারণেই আমি ভিডিও সাউন্ডটা কিন্তু অন রেখেছিলাম, পারলে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে শুনে নিও। তো এখানে দাঁড়িয়ে তো মানে গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা, ভীষণ ভীষণ জায়গা, সুন্দর জায়গা। একে তো একটা ঐতিহাসিক স্থান, দিল্লি ঘুরে এসেছি, সেই জায়গায় পা দিলে তো গায়ে সত্যিই কাটা দেয়। তার উপর এখানে এখন চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জায়গায়। তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গায় আসার, তো সেই ইচ্ছাটা একেবারে পূর্ণ হয়েছে, মানে ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখো সব মায়েরা যাচ্ছে, বাবারও একটু এগিয়েই গেছে। আর এখানে একজন গাইডকে আমাদের নিতেই হয়েছিল, কারণ এখানে গাইড ছাড়া আমরা কোনো রাস্তা বুঝতেও পারতাম না। এটা অনেকটা ভিতর দিকে, এটা গোকুলে একটু ভিতর দিকে একটা মন্দির। তো এখানে আর কি বলছে যে মানে যে মা ছেলে আর কি পাশাপাশি এরকম দাঁড়াতে বলছে। তবে আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস খারাপ লেগেছে, যে আমি জানি না এটা ওনার ব্যক্তিগত মতামত নাকি এখানে সবাই এরকমভাবে বলেন। তো এখানে ওখানে শুধুমাত্র জিজ্ঞেস করছিল যে ছেলের মাকে, মানে ছেলে হিসেবে তাকে যেন একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি জানি ভগবান শ্রীকৃষ্ণ ছেলে, কিন্তু আমার মনে হয় না উনি কোনো বিভেদ করে গেছেন বা এখনও সে বিভেদ করা উচিত।
তো এখানে মা তো মাই হয়, প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে হোক, তার প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা সন্তানটা শুধুমাত্র ছেলে বলেই আমি প্রোটেস্ট করছি সেটা নয়। এখানে যদি শুধুমাত্র একটা মেয়েকে নিয়েই টানাটানি হতো, মানে এই জায়গাটা যদি একটা মেয়ের সাথেও হতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, কেন ছেলেকে নয়। তো যাই হোক, আমার এই ব্যাপারটা একটু খারাপ লেগেইছে। তো এখানে তারপর বলছিল ছেলে যে বৌমা সেই সাথে আসুক। তো সেখানে আমার মা কী অন্যায় করেছে আমি জানি না। তো আমি বললাম যে এখানে বাবা মাকে নিয়ে, আমি পার্সোনালি এটা নিজেই বলেছি যে এখানে তো বাবা মায়ের ব্যাপার, তো সেই কারণে আমার মাও কেন বা থাকবে না। তো উনি বললেন হ্যাঁ, সে তো অবশ্যই অবশ্যই। তো উনি সেই ব্যাপারে আর কিছু বলেননি। তো যাই হোক, এখানে ভিডিও করতে বারণ করছিল যে আমাকে আগের দিন বাদরের যে ঘটনাগুলো তোমাদেরকে বলছিলাম সেই কারণেই। তো আমি সেখানে ওই জন্য ভয়ে ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে আরও একটা জায়গায় চলে এসেছিলাম। এই জায়গাটা দেখো খুব সুন্দর। এখানে দুটো গাছ একসঙ্গে বেড়ে উঠেছে এবং সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। এখানটা জাস্ট একটু ওই জায়গাটা একটু হেঁটে যেতে হবে। আর কেন জানি না ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা ছিল। আমরা তো ভাবছিলাম কতই না ভিড় হবে, হয়তো এই পুজোর সময় যাচ্ছি, কিন্তু না, মথুরা বৃন্দাবন আমরা দেখলাম অনেকটাই ফাঁকা। তুলনামূলক এই জায়গাগুলো অন্তত বেশি ফাঁকা আছে। ও চলো, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যেখানেই যাচ্ছি সেখানে রাধাকৃষ্ণের দর্শন তো অবশ্যই পাবো। তবে হ্যাঁ, রাধার যে জন্মস্থানটা সেই জায়গাটা অনেকটা দূর, তো সেই কারণে সেই জায়গা যাওয়া আমাদের পক্ষে পসিবল হয়নি। তো এখানেই যে রাধাকৃষ্ণের দর্শন পাচ্ছি সেটাই বা কম কিসে, তাই না? তো এই হলো সেই গাছ। দেখো এখানে নিম গাছগুলো কীরকম একসাথে জোড়া হয়ে রয়েছে দেখছো, এবং এটা কিন্তু সেই তখনকার দিন থেকেই একভাবে রাধাকৃষ্ণ হিসেবে এটাকে মনে করা হয়। একজন রাধা আর একজন কৃষ্ণ, তারা একসাথেই রয়েছে এবং এটা খুবই দর্শনীয় স্থান এবং খুব পবিত্র স্থান বলে মনে করে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, কত বড় দেখতে পাচ্ছ গাছগুলো। তো বাকি কোথায় কোথায় ঘুরেছি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার